বাবু, দাঁড়া একটু, 5টা মিনিট পর এক্ষুনি আসছি। রান্নাঘর থেকে রঞ্জনা চিৎকার করে বলল। ঘড়িতে শোবে 7:30। সপ্তাহের চাকা আবার নতুন করে শুরু করবে বলে রবিবার এসেছে। রবিবারের অলস সকালে রোদ ঝলমল করছে রায়বাড়িতে। অদ্ভুত এক সমীকরণে বানানো এই বাড়িটা। উঠোনের শেষে আছে উঠোন ঘর, আর ওই ঘরটায় বেতের চেয়ার টেবিল পেতে দারুণ এক চাক ঘর বানিয়েছে রঞ্জনা। শখ অবশ্য ওর, কিন্তু করে দিয়ে গেছে অশোক। বয়সগুলো উপেক্ষা করার মতো সাহস বা শিক্ষা কোনোটাই অশোকের ছিল না। বেতের টেবিলে বসে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে দ্বীপ। রোজ তো প্রায় 6টার মধ্যেই ঘুম থেকে উঠে যায়। বাজার সেরে স্নান করে খেয়ে 8:50 শান্তিপুর লোকালটা ধরতে পারলে ঠিক সময় মতো আঙুলটা ঠেকাতে পারে অফিসের বায়োমেট্রিক যন্ত্রটায়। কিন্তু তাই বলে রবিবারেও, এই দিনটাতেও যদি 8টা অবধি ঘুমোতে পারত। সারা সপ্তাহের শক্তিটা সঞ্চয়ের দিন বলতে এই রবিবার। এই দিনটাতেও যদি মা ফোন করে ডাকতে থাকে, কিরে ঘুম ভাঙিনি এখনো, 6টা 10 হয়ে গেল তো। কাল ওয়েব সিরিজটা শেষ করে ঘুমোতে বেশ রাত হয়েছে। শনিবারটাই তো একমাত্র রাত, যে রাতে নতুন বউয়ের সাথে বসে ওয়েব সিরিজ, গান শোনা, টুকটাক সিনেমা দেখা। না হলে নতুন বউই বা কেন সহ্য করবে। সারা সপ্তাহ অফিস, বাড়িতে 8:30টায় ঢুকে মায়ের ঘরে বসে গল্প, তারপর একসাথে বসে খাওয়া সেরে 10:30টায় বিছানায় চলে যায় দ্বীপ। কিন্তু ওর কাজ তখন থেকে শুরু হয়। খাওয়ার পর টেবিল পরিষ্কার করা, একতলা সব জানলা আটকানো, সদর দরজায় তালা দেওয়া, সকালে রান্নার সবজি গুছিয়ে রাখা, সব সেরে যখন দোতলার ঘরে এসে ঢোকে দ্বীপ তখন অপেক্ষা করতে করতে স্বপ্নের দেশে। কতবার বলেছে দ্বীপ, মা তো সব কাজ করে রাখে, তুমিও তোমার ভাগের কাজগুলো সন্ধ্যে থেকে তো সারতে পারবে। এই যে জানলা বন্ধ করা, পরের দিনের সবজি গোছানো। কিন্তু রঞ্জনা নাকি পছন্দ করেন না সময়ের কাজ সময় না করা। আগে জানলাগুলো বন্ধ করে দিলে নাকি দম বন্ধ লাগবে। পরের দিন সকালে রান্না হবে, তাই সবজিগুলো বেশি আগে কেটে রাখলে কালো হয়ে যাবে। এই যুক্তিগুলোই বোঝে না দ্বীপ। 11টায় না কেটে 9টায় কাটবে, কি ক্ষতি? তখন তো সবাই বসেই থাকে। অবশ্য ওই বা কী করবে, 10.5 মাস হলো বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে। আর রঞ্জনা যেভাবে সবটা দখল করে রেখেছেন, মোমের পক্ষে সেসব বদলানো বেশ কঠিন। আর রঞ্জনা সেও তো সারাদিন ধরে করছেন। রান্না, দ্বীপের টিফিন, দ্বীপের জামা কাপড় কেচে আয়রন করে রাখা, দ্বীপের অফিসে যাওয়ার আগে যা যা লাগে এখনও সব দেখে রাখে রঞ্জনা। কতবার বলেছে দ্বীপ এগুলো মৌকে বুঝিয়ে দিতে, বয়স হচ্ছে তো নাকি, বাচ্চা মেয়ে বলে বলে 10টা মাস কেটে গেল। চোখ বন্ধ করে এসব ভেবে চলেছে দ্বীপ। ইদানিং মৌ সুযোগ পেলে কেমন একটা কথা শোনায় দ্বীপকে। পরিষ্কার করে না বলেও দ্বীপ বেশ বোঝে ওর খুব রাগ রঞ্জনার উপর। কাল রাতেই বলেছিল ও নাকি দারুণ ফ্রাইড রাইস, চিলি চিকেন বানাতে পারে। দ্বীপ মজা করেই শুধু বলেছিল, বড় বড় কথা কই, কোনোদিনও তো খাওয়াতে পারো। তোমার মা সেই সুযোগ দিলে তো বাবু হাতছাড়া হয়ে যাবে না। মৌয়ের এই কথাটা খুব কানে লেগেছে দ্বীপের। শুধু শনিবার রাতটা নষ্ট করবে না বলে কিছু বলেনি। কিরে, সারা রাত ঘুমোসনি নাকি? গলাটা শুনেই চোখ খুলল দ্বীপ। দ্বীপ টেবিলের উপর আলুর চোপ আর চায়ের কাপগুলো রাখতে রাখতে বলে রঞ্জনা। কিরে, সারা রাত ঘুমোসনি নাকি? গলাটা শুনেই চোখ খুলল দ্বীপ। টেবিলের উপর আলুর চোপ আর চায়ের কাপগুলো রাখতে রাখতে বললেন রঞ্জনা। একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসে না দ্বীপের, কিন্তু চোখ বন্ধ করে ভাবনাদের সাথে খেলা বহুদিনের অভ্যেস ওর। তখন অবশ্য অন্যরকম ভাবনারা আসতো, আর এখন চোখ বন্ধ করলে একদিকে মা আর একদিকে বউ, ঠান্ডা গরম লড়াই যেন। গত সপ্তাহে অফিসে নীলাঞ্জন আলাদা হয়ে গেল বউ নিয়ে। একদম বনিবনা হচ্ছে না মা আর বউয়ের। কিন্তু দ্বীপ দ্বীপ সেটা কি পারবে? কলেজের প্রথম বছরেই অশোক মারা গেল। তখন থেকেই তো দ্বীপের পৃথিবী মানে রঞ্জনা, আর মৌকে ছাড়া আজকাল কাটাবি কী করেও। সেই উদাহরণ তো ওর নিজের মামাতো দাদা। সুবর্ণার সাথে বছর খানেক ও ঘর করতে পারেনি। মেজো মামি আর সুবর্ণা বৌদি কোনোভাবেই পাশাপাশি রাখা যেত না দুজনকে। শেষমেশ ডিভোর্স। সত্যি মেয়েটাকে দিয়ে একটা কাজও হয় না। বললাম জানালাগুলো টেনে টেনে বন্ধ কর, তার সে এমন তারা একটা জানালার ছিটকিনিও দেয়নি। ভাম বেড়ালগুলো টের পায়নি ভাগ্যিস, তাহলে খালি উপরে যাওয়ার তারা।
মায়ের গজগজানির সাথে আলুর চপ কোনোটাতেই নিতে পারছে না দীপ। চোখে ঘুম, তার মধ্যে এই তেল তেলে আলুর চপ। দীপ ভালো খায় মানছে, কিন্তু তাই বলে এত সাত সকালে? বয়স অল্প বললে হবে? এখন দায়িত্ব না নিলে কি করে হবে? বন্ধ জানালাগুলো খুলতে খুলতেই বলছেন রঞ্জনা। অসহ্য লাগছে দীপের, তাও সামলে নিয়ে বলল, ধুর ছাড়ো তো, এসে আলুর চপ খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। খেয়াল করুনি হয়তো। সব ঠিক ছিল, শেষ কথাটাই বোধহয় বিস্ফোরণ ঘটল। খেয়াল করিনি মানে? কবে করবে আর? আসলে কতক্ষণে তোর কাছে যাবে? বড্ড ঠোঁট কাটা বরাবরই। দীপ জানে সে কথা। খেয়াল করিনি মানে? কবে করবে আর? আসলে কতক্ষণে তোর কাছে যাবে? রঞ্জনা বড্ড ঠোঁট কাটা। দীপ জানে সে কথা, তাই এক্ষুনি না থামালে দীপের নিজেরই লজ্জা লাগবে মায়ের কথায়। তাড়াতাড়ি একটা আলুর চোখ তুলে নিয়ে তাতে কামড় বসালো দীপ। মুচমুচে হয়েছে বেশ, এই না হলে রবিবার। মাকে শান্ত করতে করতে এই মিথ্যে প্রশংসাটুকু ছাড়া আর কোনো উপায় নেই। ভালো হয়েছে। জানলাগুলোর পর্দা ছাড়তেই ঝকঝক করছে ঘরখানা। দীপ বেশ বুঝতে পারছে যে পরিস্থিতি হাতে চলে এসেছে। আর একটু বেশি খুশি করবে বলেই বলল, ফোনে বলতে পারতে তো আলুর চপ ভাজবে, মুখে ডেকে আনতাম, খেয়ে দেখতো। ছেলের আবদার দেখে খুব অবাক রঞ্জনা। ছেলে আর মা একটু সময় কাটাতে পারবে না? স্বামী স্ত্রী দুজন তো সারাদিন সাথে একসাথে থাকো। কিন্তু রঞ্জনা, ওর পুরো পৃথিবী তো জুড়েই দ্বীপ। কোথা থেকে যে কি হয়ে গেল। ছেলে তাকিয়ে আছে দেখে রঞ্জনা বলল, ঘুমক, কাল তো অনেক রাত অবধি তোর ঘর থেকে হাসির আওয়াজ আসছিল। খেয়ে দিয়ে ঘরে তো ঢুকলি দুটোতে, প্রায় 10:30। রাত 12:30, তখনও দেখি ঘরে আলো জ্বলছিল, কথার আওয়াজ আসছিল। তোমার মা আমাদের ঘরে আড়ি পাতে, এই কথাটাই একদিন মৌ বলেছিল দীপকে। দীপ সেদিন এত রেগে গেছিল যে অনেক কথা শুনিয়েছে মৌকে, কিন্তু আজ মনে হচ্ছে মিথ্যে কিছু বলেনি। নাহলে মা জানলো কি করে যে ওদের ঘরে আলো জ্বলছিল, ওরা হাসাহাসি করছিল? তুমি কি করে জানলে? আড়ি পেতেছিলে নাকি? আলু চোপ, দুধ চা, রবিবার, সাথে অলস মুহূর্ত সব মিলিয়ে এমন এক অলস মস্তিষ্কের প্রশ্ন করে ফেলেছিল দীপ। করার পর নিজেরই কানে লেগেছে, তাও সামনে নিতে পারত, কিন্তু সে পথও বন্ধ, কারণ দরজার সামনে মৌ। ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে বরের গন্ধে গন্ধে এই উঠোনের ঘরে। আর আয় তো আয় ঠিক এরকমই এক প্রশ্নের মাঝখানে। তোমাকে তো সেদিনই বলেছিলাম, মৌ ডাল রাখতে জানি কি না জানা নেই, তবে ফোড়ন দিতে ভালোই পারে, সেটা বুঝতেই বাকি নেই দিবে। কি বলেছিলি শুনি? কি বলেছিলি তুই? রাতে ঘরের দরজা বন্ধ করে বোরের কানে বিষ ঢালা? খুব বাজেভাবে কথাগুলো বলল রঞ্জনা। ওই যে ঠোঁট কাটা, এই রোগটার জন্য কম কথা কাটাকাটি হতো ঠাম্মার সাথে, জেম্মার সাথে, সব মনে আছে দীপের। আগে তো যৌথ ছিল সব। দীপ দেখলো মৌ চুপ করে দাঁড়িয়ে আছে। খারাপ লাগলো দীপের ওর মুখটা দেখে। দুর্বল প্রতিপক্ষের জন্য সবসময় খারাপ লাগতো ওর। আগে জেম্মার জন্য হতো। কি মাটির মানুষ। আমি কিছু বিষ ঢালিনি, অত অন্ধ নয়। রাতে কতক্ষণ ঘরে আলো জ্বলছিল তাতে তোমার কি? মুখ খুলল মৌ। দীপের আরেকবার অবাক হওয়ার পালা। মৌকে নিরীহ বেচারি লাগছিল এতক্ষণ। দীপ মনে মনে ঠিক করে নিয়েছিল ঘরে গিয়ে একটু আদর করে দিলেই বোধহয় ঠিক হয়ে যাবে। তুই তুই আড়ি পাতিস না? শোন বাবু, সেদিন তোর মেজো মামির সাথে কথা বলতে বলতে বাইরে এসে দেখি পর্দার ফাঁকে দাঁড়ানো তোর বউ। প্রায় চিৎকার করে বলছেন রঞ্জনা। মোটেই না, আমি তখন অপেক্ষা করছিলাম একটা পার্সেল আসার ছিল। মৌ নিজেকে ঠিক প্রমাণ করার জন্য বলতেই রঞ্জনা হাতে আরেক টুকরো অস্ত্র পেয়ে বলল, তোর বউ তো বাইরে থেকে খাবার অর্ডার দিয়ে ঘরে বসে খায়। মৌ থেমে যাবে না, এতক্ষণে বুঝে গেছে দীপ। কী করব, ওই তো রান্না, তেল নেই, মশলা নেই, মাছের পিস ওইটুকু। আমি তো না খাওয়া ঘর থেকে আসিনি। কি বলছে মৌ এসব? রঞ্জনা তেল মশলা দিয়ে এমন সুন্দর রান্না করেছে, দীপের অফিসে সবাই খুব পছন্দ করে। দীপ টিফিন বক্স খোলা মানে সব ছেঁকে ধরবে। আর ছোট পিস মানে? বাজার তো সে দীপই নিজেই করে, অশোকের থেকেই শিখেছে। দীপ বাজার করা, বড় সাইজের মাছ, এত শাক সবজি। মৌ কি মিথ্যে বলছে? যদি তাই হয় তবে রঞ্জনা কেন প্রসঙ্গটা ঘুরিয়ে দিলেন? বললেন না কেন যে ওরকম খাওয়া দাওয়ার চলে এই বাড়িতে নেই? তার মানে নিশ্চয়ই মৌয়ের জন্য অন্যরকম রান্না করে।
তার মানে দ্বীপের আনা মাছগুলোকেও আরও দুভাগ করে। ছি ছি, একটা মানুষের খাওয়া দাওয়া নিয়ে এরকম, ভেবেই কান্না পাচ্ছে দ্বীপের। এরকম তো কখনো করতেন না এর আগে। মৌকে অবশ্য খুব পছন্দ ছিল না রঞ্জনার, বরং নিজের বান্ধবীর মেয়েকে এই বাড়িতে আনার ইচ্ছে ছিল। কিন্তু সব ইচ্ছে যে মায়ের অনুযায়ী হবে, এটা ভাবাটাও অন্যায়। অথচ রঞ্জনার যাতে একা না লাগে সবসময় আগলে রাখে দ্বীপ। অফিস থেকে ফিরেই আগের মায়ের ঘরে দ্বীপ ভাবনার ফাঁকেই শুনতে পেল মৌ চিৎকার করে কথা বলছে। আর রঞ্জনা সে তো আরেক পায়ে গিয়ে সংসার ভাঙার ছবি দেখতে পাচ্ছে দ্বীপ। তার মানে এত পরিকল্পনা, এত ছোট করেও পারল না বাঁচাতে। কিন্তু কাকে ছাড়বে ও? রঞ্জনা না মৌ? অসম্ভব। তার থেকে নিজেকে সরিয়ে নেওয়াই ভালো। হাতের কাপটাকে আছড়ে ফেলে দিয়ে বেরিয়ে গেল দ্বীপ। না, ভেতরে নয়, উঠোন পেরিয়ে সোজা বাইরে। বাইরে থেকে একবার পিছন ঘুরে তাকালো। মস্ত 3 তলা বাড়ি, সামনে উঠোন, একদিকে গ্যারেজ, অন্যদিকে বাগান। গেটের সামনে দাঁড়িয়ে হাত নাড়াচ্ছে রঞ্জনা। অশোককেও দেখতে পাচ্ছে দূর থেকে, আর ওদের মাঝেই মন। চোখের জল গড়িয়ে পড়ছে দ্বীপের। আর দাঁড়ালো না, এক্ষুনি ওরা বেরিয়ে আসবে। পায়ের জোর না বাড়ালে ওরা ধরে ফেলবে দ্বীপকে, টেনে নিয়ে যাবে বাড়িতে। 2 দিন ঠিক থাকবে, আবার একই ঘটনা। কিরে বাবু, তুই চুপ করে গেছিস কেন? বলবো ওকে কিছু। চায়ের কাপ হাতে নিয়ে দ্বীপ যেন অলৌকিক কল্পনায় ভেসে যাচ্ছিল। 1 কাপ মৃত্যু, একটা সংসারের মৃত্যু, একটা শরীরের মৃত্যু। অশোক বলেছিল, মনে আছে দ্বীপের, যত ঘাত প্রতিঘাতই আসুক, নিজের প্রাণ বা আত্মার উপর যেন কোনো অবিচার না হয়। আর সত্যি তো, কেন দ্বীপ সরে যাবে? তাতে তো এরা আরও সুযোগ পাবে। কথা বলবি কি করে? 10 মাস যে পেটে ধরেছি, ভুলে গেলি তো 10 মাসের মোহে? রঞ্জনার কথায় ঝনঝন করে উঠল মৌ। বিয়ে না দিলেই তো পারতে। কথা শেষ হওয়ার আগেই হাতের কাপটা সত্যি ভেঙে ফেল দ্বীপ। চুপ করবে তোমরা? ভুলে যেও না মা, এটা একজন আদর্শবাদী শিক্ষক অশোক রায়ের বাড়ি। এই বাড়ি থেকে এরকম আওয়াজ আমার জন্য লজ্জা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যদি ভাবো যে তোমাদের কথা শুনে আমি বউ বা মাকে একজনকে ছেড়ে দেবো, তবে ভুল করছো। এক্ষুনি মেল দিচ্ছি উপরে গিয়ে যে আমি বদলিটা নিতে চাই পুনেতে। থাকো তোমরা, সারাদিন ঝগড়া করতে থাকো। বলেই বেরিয়ে গেল দ্বীপ ঘর থেকে। আমাকে দেবে বলেই বসে আছে, আমিই নিচ্ছিলাম না। মা বউ দুজনেই তো আমার, কাকে ছেড়ে থাকবো? গজগজ করতে করতে বেরিয়ে গেল দ্বীপ। অস্থির হয়ে পড়েছেন রঞ্জনা। মৌও বুঝতে পারছে না কি করবে। যা উপরে গিয়ে আটকা ওকে, ও অনেক দিন ধরেই বলছিল বদলির কথা। হাঁপাতে হাঁপাতে বললেন রঞ্জনা। মৌ যেন বড্ড ভয় পেয়ে গেছে এবার। ওকে ছাড়া এই বাড়িটা তো একটা ভুতুরে বাড়ি। তাড়াতাড়ি ছুটে গিয়েও থমকে ফিরে এলো মৌ। তারপর রঞ্জনার হাঁটুর কাছে বসে বলল, মা। রঞ্জনা অবাক হয়ে তাকালো। মেয়েটা মা বলে ডাকে ঠিকই, কিন্তু কেমন যেন অগোছালো। আর যেন বুকের ভেতর থেকে ডাকলো। না তাকিয়ে পারল না রঞ্জনা। চলো মা, একসাথে ওকে আটকাই। ও ছাড়া এটা বাড়ি আর থাকবে না। আর আমাদের লড়াইয়ের একমাত্র কেন্দ্র দ্বীপ। তাই আমাকে একা না, তোমাকেও যেতে হবে। ময়ের কোথায় কেঁদে ফেলল রঞ্জনা। ও যে বড় আদরের ধন আমার, ওর লড়াইয়ের কেন্দ্র কেন হবে? ওর সুখেই তো আমার সুখ। ও ভালো নেই মৌ। দুঃসময় বোধ হয় মানুষ শত্রুকেও আঁকড়ে ধরে। উপরে বেলকনিতে দাঁড়িয়ে সেটাই দেখছে দ্বীপ। মনে মনে হাসছে। পুনে? পুনে কেন, আমেরিকা, মঙ্গল গ্রহ, কোথাও না, এই বাড়িতেই থাকবে দ্বীপ। দুজনকে তিলে তিলে সাইজটা করবে। এই এখন মাকে নিয়ে বেরোবে পুজো দিতে। অনেক দিন ধরে বলছিল। তখন ওকে ভালো করে বোঝাতে হবে মহিলাকে, মা মাই হয়। সবার সাথে প্রতিযোগিতায় নামার দরকার নেই। বাড়ি ফিরে মুখে নিয়ে দুপুরের শোতে সিনেমা দেখতে যাবে। ও বেশ কিছুদিন ধরে বলছে। ওখানে গিয়ে ওকে বোঝাতে হবে বউয়ের জায়গাটা সম্পূর্ণ অন্য। ওখানে কারো তুলনা টানার দরকার নেই। সুবিধা অসুবিধা দ্বীপকেই বলতে হবে, ঝগড়া নয়, আদর আবদারে। এতে কাজ হলো কিনা দেখার জন্য দুজনকে একসাথে নিয়ে যাবে ডিনারে। ওখানে যদি আবার কোনো অসংলগ্ন কিছু দেখে, আবার নতুন পরিকল্পনা। এদের কিছুতেই পাত্তা দেওয়া যাবে না। দ্বীপ দেখলো মৌ সিঁড়ি দিয়ে উঠছে, আর ওর হাত ধরে উঠছে রঞ্জনা। জীব দুটো যেন বেরিয়ে আসছে দুজনে। বেজায় বিপাকে পড়েছে। হাসি পাচ্ছে দ্বীপের। মুখ লুকিয়ে ফোনটা কানে নিয়ে বলল, না না, রাঁচি নয়, রাঁচি কাছে হয়ে যাচ্ছে, আমি পুনেতেই যাব। আপনারা ব্যবস্থা করুন। বাবু দাঁড়া, দ্বীপ এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিও না। আজ তো রবিবার, দেখে নাও 2 দিন। প্রায় কাঁদতে লেগেছে রঞ্জনার মন। দ্বীপ ফোনে কথা বলার ভান করেই যাচ্ছে। রবিবার? রবিবার তো সব কাজের মানুষদের কাছে একটা সুন্দর দিন, শখের দিন।
তাই জন্য এই দিনে বাড়িতেও রান্না করতে দেয় না দীপ। কত ভাবে দীপ ওদের জন্য, কি করে ওদের ভালো রাখা যায়। আর এদের দেখো, ভাববে, এবার থেকে ভাববে। মনে মনে ভাবতেই দীপ দেখলো দুজনেই ছুটে এসে ঝাঁপিয়ে পড়লো দীপের বুকে। একদিকে মা, একদিকে বউ, দুজনের হাত দুজনের উপর। এটাই তো চেয়েছিল দীপ। তার জন্য রবিবারটা কঠিন হলেও ক্ষতি নেই। ভাবনাটা এভাবেই ভাবা যেতে পারতো, আত্মত্যাগ এভাবেও করা যেতে পারতো। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙুলটা বেঁকিয়ে ঘি তোলার কাজে লাগানো যেতে পারতো। তবে সব কিছু শেষ করার সিদ্ধান্তটুকুর সাথে সহমত হতে পারলাম না।